জাতীয় মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ও খলিফা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েব আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বক্তব্য নিয়ে আসছেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। شهيد الشبر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে জনসমুদ্রের সম্মানিত সভাপতি জাতির সেরেতাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমাবেশ কেন ইতিমধ্যে আপনারা জেনেছেন। শিক্ষানীতি 2010, প্রস্তাবিত শিক্ষা আইন 2016 এর ভিত্তিতে এই বাংলাদেশ থেকে চিরতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলতেছে। আপনারা অনেকেই ভাবেন যে দেশ থেকে ইসলামকে কিভাবে বিদায় দিবে। আমরা শতকরা 92% মুসলমান, এই ভাবার কোনো অবকাশ নেই। স্পেনের মধ্যেও 950 বছর মুসলমানদের শাসন ছিল, কিন্তু 80-র দশকের আগে সেখানে একটা মসজিদও ছিল না। 80-র দশকে সৌদি সরকার তার অর্থায়নে একটা মসজিদ স্থাপন করেছে। বোখারা, তাসকান, সামারকান্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, যেই দেশগুলি ছিল রাশিয়ার অঙ্গ এক প্রদেশ, যেখানে জন্ম হয়েছিল ইমাম বুখারীর, সেই বোখারা, তাসকান, সামারকান্দে 72 বছর পর্যন্ত একটা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ মুসলমান পায় নাই। কোন দোকানের মধ্যে, লাইব্রেরির মধ্যে কোরআন শরীফ বিক্রি হতো না। শুধু তাই নয়, আপনারা জানেন ইরাক, ইরান, যে ইরাক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের রাজধানী, তাতারিরা সেই ইরাক দখল করে 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে মিনার গড়েছিল। আপনারা জানেন তুর্কিস্তান, মুসলমানের শেষ খেলাফত 750 বছর পর্যন্ত মুসলমানের খেলাফতের ভিত্তি ছিল তুর্কিস্তান। সেখানে কামাল আতাতুরের মতো এক নাস্তিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায় তারা আওয়ামী লীগ সরকার করছে, সেই কুদরাতি খোদার শিক্ষানীতি বাস্তবায়ন করে 8ম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয় নাই, কলেমা শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় নাই। আপনারা জানেন এই বাংলাদেশ কোনো খ্রিস্টানদের দেশ নয়, এই বাংলাদেশ কোনো ইহুদিদের দেশ নয়। আজকে আমি আওয়ামী সরকারকে বলতে চাই,
আপনার এই সিলেবাসের মধ্যে সেতুটা দুলছে, এর মধ্যে 47-এর দেশ ডিভাইডেডকে অবজ্ঞা করা হয়েছে। শুধু তাই নয়, যদি 47-এ দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল সবুজের পতাকা আজকে আমরা কোনোদিন দেখতে পারতাম না। আর 47-এ ডিভাইডেড দেশ পৃথক এর আন্দোলনে কোনো খ্রিস্টান ছিল না, ধুতিওয়ালা ছিল না, নাস্তিক ছিল না, কোনো খ্রিস্টান ছিল না। দেশ ডিভাইডেডের পিছনে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান। এই মুসলমানের আন্দোলনের প্রেক্ষিতেই এই দেশ ডিভাইডেড হয়েছিল। তৎকালীন সময় যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না পেতাম তাহলে 71-এ বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। আমার জ্ঞানী মানুষেরা, আপনাকে বুঝতে হবে 47-এ আজকে বাংলাদেশ নামে এই ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকতো আর জম্মু কাশ্মীর, জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারতের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিনও পেতাম না। সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা। শুধু তাই নয়, যখন বাংলাদেশে 1911 সনে লর্ড এসেছিল তখন নওয়াব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে একটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য, কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমান বাঙালিরা তারা শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক। 1911 সনে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে রাজধানীর বুকে যেই ইউনিভার্সিটির প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই 1911 সনে বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই। সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল 1921 সনে নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবে। কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন নাস্তিকদের প্রস্তাবে এই ইউনিভার্সিটি করা হয় নাই। কাজে ইউনিভার্সিটি মুসলমানদের ইউনিভার্সিটি, এখানে কোনো নাস্তিক থাকতে পারবে না। এই ইউনিভার্সিটি কোন বেঈমানদের ইউনিভার্সিটি না। এই ইউনিভার্সিটি নওয়াব সলিমুল্লাহর নিজের জমিতে স্থাপিত ইউনিভার্সিটি, মুসলমানদের প্রস্তাবিত ইউনিভার্সিটি। এটা নাস্তিকদের জায়গা না, মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, আজকে সিলেবাসের মধ্যে আপনারা শুনেছেন, দেখেছেন, দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে। এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারে, কোনো মুসলমানের জন্য বৈধ নয়। শুধু তাই নয়, লাল গরুটা, এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ, এটা প্রমাণ করা হয়েছে। আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে, এটা কোনো মুসলমানের ধর্ম না। কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয়, তাদের পূর্বশত হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, এটা মুসলমানদের কবিতা হতে পারে না। যে সিলেবাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না, যেখানে মহৎ লোকদের জীবনী থাকবে না, এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না ইনশাআল্লাহ। এটা পড়াতে দেওয়া হবে না। আমরা আগেই বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি, কিন্তু এখনো করব না। আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি, কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম, কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন, তাই কঠিন হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। ভাইরা আমার, আজকে
আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারাবরণের ইতিহাস, মুসলমানের ইতিহাস, দুনিয়াকে বিজিত হওয়ার ইতিহাস। আওয়ামী সরকার, আমরা আপনাদেরকে অনেক আগে হুঁশিয়ার করে দিয়েছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুধু রাজনীতি করে, ইবাদত করে। আমরা এখানে ইবাদতের ময়দানে এসেছি। আমি বিশ্বাস করি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد كمثل الصائم القائم القانت لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। আমি বিশ্বাস করি, ঘরের থেকে রওনা করছি, এখানে এসছি, ঘরে ফেরার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তাদের বুলেট বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান মাজ মুআইয়্যিদের গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান শাহজালালের গোষ্ঠী, শাহজালালের গোষ্ঠী, হযরত ফজলুল করিমের গোষ্ঠী, ইসহাকের গোষ্ঠী, ওদের রক্ষা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 1911 সনে বক্তৃতা করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। সেই বক্তৃতা মনে আছে তো? নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে? নাস্তিকরা হটবে না মুসলমান হটবে? না, মুসলমান হঠাৎ করে গোষ্ঠী নয়, জাতি নয়। মুসলমানরা থাকবেন, নাস্তিকরা পালাতে বাধ্য হবে। এই দেশ মুসলমানদের দেশ, নাস্তিকদের দেশ নয়। যদি পারো তাকে ভেঙে যাও, আর ভাগার সময় না পেলে তোমাদের রাস্তা বন্ধ করে দেওয়া হবে, ভারতের বর্ডার বন্ধ করে দেওয়া হবে, অলিগুলি বন্ধ করা হবে, নাস্তিকদের তা হবে ইনশাআল্লাহ। আমি আওয়ামী সরকারকে বলতে চাই, আপনার যদি সুমতি অধ্যায় হয়, যা লিখেছেন সহ্য হয় না, মন চায় না দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো সময় থাকুক। মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই, মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে কমপক্ষে এতটুকু বলি, আল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, এই জাতিকে মুসলমানকে ঠিক রাখার জন্য কমপক্ষে আমার ধমনীর থেকে এক ফোঁটা রক্ত হলো তোমার পথে আমি ব্যয় করেছি। কি লিখেছেন এখানে, কি দিয়েছেন জাতিকে? আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামান বুলেট উৎখাত করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, আপনি আজকে সরকার দুর্দর অবস্থা দেখেন, এই দৃশ্য দেখেন, এই জনতা ক্ষিপ্ত হলে যে কোনো বাধা অতিক্রম করে বাঁধ ভেঙে তার বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন, যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে, সেই ডাকে উপস্থিত হওয়ার রাজি আছে তো ইনশাআল্লাহ? আরে মরার জন্য কে গেল? মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ভাইয়েরা আমার, মুসলিম জনতা, কলিজার মধ্যে অনেক আগুন,
সহ্য হয় না। আর বিএনপি, আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায়, কিন্তু মুয়াজ্জিন মুসলিম হত্যা হয়েছে, তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, কোনো মুনাফিক আসবে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমার আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।